চেংফেং বাসায় পৌঁছাতে লিন তাকে এসএমএস করে জানায় যে তোমার সঙ্গে আমার কিছু কথা বলার আছে, আমি আগামীকাল তোমার সঙ্গে দেখা করতে চাই। চেংফেং তখন কনফিউশনে পড়ে যায় যে সে কি বলতে চায়। আজকে চেংফেং খুব হ্যান্ডসাম হয়ে লিনের সঙ্গে দেখা করতে যেতে চায়, কিন্তু বাসা থেকে বের হতেই তার বাবার এমপ্লয়ীদের সঙ্গে তার দেখা হয়ে যায়। চেনফেং এর বাবা তাদেরকে পাঠিয়েছে চেনফেংকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু চেংফেং এর সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। সে যখন ছোট ছিল তার বাবা তো তার মা এবং তাকে বাসা থেকে বের করে দিয়েছিল। এসব স্মৃতি মনে পড়ার পর চেংফেং তার বাবার কাছে যেতে চায় না, কিন্তু এমপ্লয়িরা বলছিল আপনি যদি আমাদের সঙ্গে না যান তাহলে আমাদের জবটা রাখা ডিফিকাল্ট হয়ে যাবে। চেংফেং তার গ্র্যান্ডমাকেও দেখতে পায়, তাই বিষয়টা খুব বেশি না বাড়িয়ে সে তাদের সঙ্গে যেতে রাজি হয়। চেংফেং তার বাবার বাসায় আসলে তার বাবা চেংফেংকে তার আন্টি এবং আন্টির মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, কিন্তু চেংফেং তাদের প্রতি বেশি ইন্টারেস্ট দেখায় না। এতে তার বাবা রেগে গিয়ে বলে তোমার কোনো শিক্ষা নেই, কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়। চেনফেং তখন বলে আমি এমন শিক্ষা চাই না যে স্ত্রীর সন্তানকে বাসা থেকে বের করে দেয়। আন্টি তখন বাবা ছেলে দুজনকে বোঝায় যে আজকে একটা ভালো দিন, এই দিনটা তোমরা নষ্ট করো না। চেনফেং তখন তার আন্টির মেয়ে লুজিং এর সঙ্গে কথা বলতে যায়। লুজিনের সামনে সেই স্মোকিং করছিল এবং মুখ থেকে বের হওয়া ধোঁয়া লুজিনের দিকে ছুড়ে দেয়, কিন্তু এতেও লুজিন কিছুই মনে করে না, কারণ তার একমাত্র উদ্দেশ্য ছিল চেনফেংকে সিডিউস করা। চেনফেং হঠাৎ করে লুজিনকে বলে ওঠে আমি হোটেলে তোমার জন্য রুম বুক করেছি, তুমি কি আমার সঙ্গে রাত কাটাবে। এদিকে লিন ক্লাসে বসে ছিল চেনফেং কেন এখনো আসছে না। চেনফেং যখন লুজিনকে এমন কুপ্রস্তাব দেয় তখন চেনফেং এর বাবা তাকে বকা দেয়। চেনফেং তখন তার বাবাকে টিজ করে বলে তুমি তো এই জন্যই আমাকে ডেকেছিলে। চেনফেং এর বাবা তখন তাকে আরো বেশি বকা দেয়, তুমি কিভাবে একটা স্টুডেন্টের মতো হতে পারো যে এখনো শিক্ষা অর্জনই করতে পারেনি, তোমার মাথায় সাদা চুল, তোমার চালচলন উগ্র। চেনফেং তখন বলে আমার মনে হচ্ছে তুমি হঠাৎ করে আমার প্রতি সন্তানের ভালোবাসা দেখাচ্ছ, আমি কি করছি সেটা না দেখে তুমি তোমার মতো চলো। এই বলে চেংফেং বাসা থেকে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে দেখে লিন তার জন্য ওয়েট করছিল। তখন তার এটা ভেবে ভালো লাগে যে অন্তত কেউ একজন তার জন্য ওয়েট করছে। চেনফেং কে দেখা মাত্রই লিন তার কাছে দৌড়ে চলে আসে। লিন তাকে বলছিল তোমাকে আমার কিছু বলার আছে। এই বলে চেংফেং এর হাতটা তার পেটের ওপর রাখে। চেনফেং তো ভাবছিল হয়তো লিনের পেট ব্যথা করছে, তাই সে লিনকে কোলে তুলে নেয়। সে লিনকে জিজ্ঞেস করে তোমার কি পেট ব্যথা করছে। লিন তখন না বলে, তখন লিনকে নামিয়ে দেয়। লিন কথাটা বলতেই যাবে আর সেই সময় চেনফেং এর ফোনে একটা কল আসে, আর ঠিক সেই মুহূর্তে লুজিনও সেখানে চলে আসে। লুজিং এসে বলে তুমি কি এই মেয়েটার জন্যই সেদিন আমাকে ইগনোর করেছিলে। চেনফেং তখন বলে তুমি কেন আমাকে ফলো করছো। লুজিন তখন বলে আমি তোমার ফার্দার ডেভেলপমেন্টের জন্য ফলো করছি। চেনফেং এই কথা শোনার পর বলে তুমি কি মানসিকভাবে অসুস্থ, তাহলে তুমি ডক্টর দেখাও। লিন তো চেনফেং কে বলছিল তুমি কি এই মেয়েটার সঙ্গে ব্লাইন্ড ডেটে গিয়েছিলে। লুজিন লিনকে দেখিয়ে চেনফেং এর হাত ধরে। লিন তখন রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তখন চেনফেং লুজিনের ওপর রেগে যায় এবং লিনের পিছু নেয়। এতে লিনের মন খারাপ হয়ে যায়। নেক্সট টাইম লুজিনও সেই ইউনিভার্সিটিতে ভর্তি হয় এবং ক্লাসের সবার সঙ্গে নিজের ইন্ট্রোডিউস করিয়ে দেয়। সে বলছিল আমি আমার বাগদত্তার জন্যই এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। কিছুক্ষণ পরে একজন ফুল নিয়ে এসে বলে এই ফুলটা মিস্টার চেনফেং পাঠিয়েছে। লুজিন তখন সবার সামনে সেই ফুলটা হাতে নেয় আর বলে চেনফেং এটা তার জন্যই পাঠিয়েছে। লিন উঠে এসে লুজিনের হাত থেকে ফুলটা কেড়ে নিয়ে বলে চেনফেং এই ফুলটা আমার জন্য পাঠিয়েছে। লুজিন তখন লিনকে বলে আমি তোমাকে অ্যাডভাইস দিচ্ছি তুমি ট্রাবল থেকে দূরে থাকো। লুজিন লিনের উদ্দেশ্যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে বলে কিছুদিনের মধ্যে ডান্স গ্যাং কম্পিটিশন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই কম্পিটিশনে ডান্স করে যে ফার্স্ট হবে সেই চেনফেংকে পাবে। লিন তখন মনে মনে ভাবছিল আগের জন্মে তো আমি পায়ে আঘাত পেয়েছিলাম, তাই এখন ভালো ডান্স করতেও পারি না, কিন্তু তবুও ট্রাই করব। যদিও আমি প্রেগনেন্ট, কিন্তু এখন মাত্র কয়েক মাস হয়েছে। লুজিন বলছিল আমি কম্পিটিশনে জিতবো, কারণ আমি একজন সিটি আর্ট ট্রাফের নাম করা ডান্সার। লিন তখন বলে কম্পিটিশন কিন্তু এখনো স্টার্ট হয়নি, স্টেজে দেখা যাবে কে জিতে। এরপর লিন ওই ফুলটা চেনফেং এর কাছে নিয়ে এসে বলে তুমি কি এটা লুজিনকে পাঠিয়েছিলে। সে রাগ করে ফুলটা ফেলে দেয়। সে বলে তুমি লুজিনকে এখানে ভর্তি হতে ইন্সপায়ার করেছো। চেনফেং লিনকে এত উত্তেজিত হতে দেখে সে বলে তুমি কেন এমন ব্যবহার করছো, তুমি তো এখন আমার গার্লফ্রেন্ড নাও। আসলে সে লিনকে পরীক্ষা করার জন্য এই কথাটা বলছিল। চেনফেং লিনকে একটা কিস করে দেয় আর বলে ছোটখাটো বিষয়ে এত তর্ক আমি শুনতে চাই না। এরপর লিন চেনফেংকে বলছিল আমি আর লুজিন ডান্স কম্পিটিশনে অ্যাটেন্ড করছি, তুমি অবশ্যই সেখানে আসবে। ডান্স কম্পিটিশন স্টার্ট হয়ে যায়। লুজিন খুব ভালো ডান্স করে। এরপর স্টেজে লিন ডান্স করতে আসে, কিন্তু লিনের ডান্স পারফরমেন্স ছিল একটু ভিন্ন ধরনের। সে চেনফেং এর সঙ্গে ডান্স করে আর তার এই ডান্স স্টেপগুলো সবার নজর কাড়ে। লুজিন তো লিনের এমন পারফরমেন্সে অবাক হয়ে যায়। লিন এত ভালো ডান্স করছিল যা দেখে অডিয়েন্সরা অনেক খুশি হয়েছিল। আর লুজিন তখন রাগ করে স্টেজ থেকে চলে যায়।
চেনফেং লিনকে কিস করেছিল। লিনের তখন ভমিট পাচ্ছিল। চেনফেং ভাবে আমি তাকে কিস করলাম আর তার ভমিট পেয়ে গেল। বাসায় যাওয়ার পর লিন আবারও চেনফেংকে এসএমএস করে যে তার কিছু কথা বলার আছে। আজ লিন বলে দিতে চায় যে তার সন্তান লিনের গর্ভে। এমন সময় লুজিং উপর থেকে কিছু পুঁতি ফেলে দেয়। লিন তখন হাঁটতে গিয়ে পা স্লিপ করে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে তার ব্লিডিং হতে থাকে। তখন চেনফেং লিনকে হসপিটালে নিয়ে আসে। তখনও লিন বারবার ডক্টরকে বলছিল তার বেবিটাকে বাঁচানোর জন্য। চেনফেং তো এই কথা শুনে অবাক হয়ে যায়, কারণ সে তো জানতো না লিন প্রেগনেন্ট। ডক্টর তখন বলে আপনি কেমন হাজবেন্ড যে ওয়াইফ প্রেগনেন্ট আর সেই খবরটা আপনি জানেন না। চেনফেং তখন ভাবে সে কিভাবে প্রেগনেন্ট হতে পারে, কিন্তু প্রেগনেন্সি রিপোর্ট দেখার পর চেনফেং তার নিশ্চিত হয়ে যায়। এবার তার মনে পড়ে যায় যে লিন তাকে অনেকবার বলতে চেয়েছিল কিন্তু বলতে পারেনি। এরপর চেনফেং লিনের কাছে আসে। সে লিনের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলছিল এই বেবিটা কার। লিন তখন বলে যদি আমি বলি এই বেবিটা তোমার, তুমি কি বিশ্বাস করবে? চেনফেং সত্যি তা বিশ্বাস করে না এবং রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু লিন তাকে আটকানোর চেষ্টা করে। চেনফেং তখন রেগে গিয়ে লিনকে আরো বেশি ক্লোজ করে নেয়। সে লিনকে আবারও জিজ্ঞেস করে যে এই বেবিটা কার, সত্যি করে বলো। লিন তখন তাকে বলে তুমি কি টাইম ট্রাভেল আর্ট বিশ্বাস করো? চেনফেং তখন বলে তুমি কি আমাকে বোকা ভেবেছো? লিন বলছিল আমি তোমার কাছে 10 বছর পরে ফিরে এসেছি, আমি কখন তোমার সঙ্গে ছিলাম এটা তোমাকে বলতেই হবে। লিন তখন বলে সত্যি আমি এখন সেটা ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারছি না। চেনফেং লিনকে বলে তুমি আর আমার ধারে কাছে ঘেঁষার চেষ্টাও করবে না। সে যখন চলে যেতে লাগে লিন তখন বলে তুমি কি সত্যি আমাকে একা রেখে চলে যাবে? চেনফেং রেগে যখন সেখান থেকে চলে যায় তার হাত থেকে প্রেগনেন্সি রিপোর্টটা পড়ে যায় আর লুজিন তখন সেই রিপোর্টটা দেখতে পায় এবং সেটা পড়ে বুঝতে পারে যে লিন প্রেগনেন্ট। চেনফেং এখন সত্যি লিনকে ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু তার প্রেগনেন্টের কথাটা শোনার পর সে কিছুতেই সেটা মেনে নিতে পারছে না। লিন তখন বারবার তাকে বলছিল তুমি বিশ্বাস করো আর না করো এই বেবিটা তোমার। চেনফেং তখন জোর করে লিনের সঙ্গে ক্লোজ হয়। চেনফেং লিনকে বারবার ইগনোর করতে থাকলে লিন দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় এবং পাশে অন্য একটা কাপল তাদের বেবি নিয়ে অনেক সুখে ছিল। এটাই দেখে তার মন খারাপ হচ্ছিল। লিন রুমে আসার পরও চেনফেংকে খুব মিস করছিল। অপরদিকে চেনফেংও ডিপ্রেশনে পড়ে স্মোকিং করছিল।